নমস্কার, দ্য বোর্ড অফ নলেজে সবাইকে স্বাগত। রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি, আমিও রক্ষা করব। এইভাবে সমস্ত বিপদে আমাদের পাশে থাকার জন্য যিনি অঙ্গীকার করে গেছেন এবং যার মধ্যে গুরু ভগবান গাঙ্গুলি হিমালয় তপস্যা করার সময় স্বয়ং মহাদেবের রূপ প্রত্যক্ষ করেছিলেন, আমার আজকের আলোচনা সেই তপস্বী ব্রহ্মচারী বাবা লোকনাথ দেবের জন্মকাহিনী। অর্থাৎ লোকনাথ দেব কোথায় এবং কখন জন্মগ্রহণ করেছিলেন, তিনি কিভাবে তপস্যা করে সিদ্ধিলাভ করলেন এবং তার অলৌকিক কর্মকাণ্ড কী, সেই বিষয়ে আমার আজকের আলোচনা। শুরু করছি আজকের আলোচনা। বাবা লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর দিন কলকাতা থেকে কিছু দূরে বর্তমান উত্তর 24 পরগনা জেলার কচুয়া গ্রামে একটি ব্রাহ্মণ পরিবারে 1730 খ্রিস্টাব্দে 31শে আগস্ট জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মস্থান নিয়েও শিষ্যদের মধ্যে অনেক বিতর্ক রয়েছে। নিত্যগোপাল সাহা এ বিষয়ে হাইকোর্টে একটি মামলা করেছিলেন এবং তার জন্মস্থান সেক্ষেত্রে কচুয়া বলে চিহ্নিত হয়। তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতা ছিলেন শ্রীমতী কমলা দেবী। তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থ পুত্র। পিতা রামনারায়ণ ঘোষাল ছিলেন ধর্মপরায়ণ ব্যক্তি এবং একজন গুপ্ত সাধক। তার মনের বাসনা ছিল একজন সন্তানকে তিনি ব্রহ্মচারী করবেন, কিন্তু মাতৃমায়ে আচ্ছন্ন মা পুত্রদের ব্রহ্মচারী হতে সম্মতি দিতে চাইছিলেন না। শেষে চতুর্থ সন্তান লোকনাথের জন্ম হলে মাতা কমলা দেবী নিজ হাতেই ব্রহ্মচারী হওয়ার সম্মতি জানালেন। এরপর রামনারায়ণ আচার্য ভগবান গাঙ্গুলিকে লোকনাথের আচার্যরূপে উপনয়ন সংস্কার করিয়ে আধ্যাত্ম জীবনের গুরুভার গ্রহণ করার জন্য অনুরোধ জানালেন। আচার্য ভগবান গাঙ্গুলি ছিলেন পরম নিষ্ঠাবান এবং সর্বশাস্ত্রে সুপণ্ডিত একজন গৃহী সন্ন্যাসী। তিনি 84 চাকলা গ্রামের নিকটে কাকড়া গ্রামে বাস করতেন। গ্রামটি কচুয়া নামে পরিচিত ছিল। উপনয়নের পর বাবা লোকনাথ আচার্য ভগবান গাঙ্গুলির শিষ্যত্ব লাভ করেন। একই সঙ্গে তার প্রিয় সখা বেণীমাধব চক্রবর্তীও ভগবান গাঙ্গুলির শিষ্যত্ব লাভ করেন। এই সময় লোকনাথ ও সখা বেণীমাধবের বয়স ছিল 11 বছর এবং আচার্য গাঙ্গুলির বয়স ছিল 60 বছর। এরপর আচার্য গাঙ্গুলি ওই দুজন বালককে নিয়ে গৃহত্যাগ করেন। গৃহত্যাগের পর বাংলা 1148 সালে আচার্য গাঙ্গুলি তাদের নিয়ে আসেন কালীঘাটের শক্তিপীঠে। 51 পীঠের অন্যতম এই মহাপীঠ কালীঘাট। তখনকার দিনে কালীঘাট ছিল ঘন জঙ্গলময় একটি এলাকা। কালীঘাটে আসার পর বালক ব্রহ্মচারীদ্বয় আচার্যকে সাধন ভজন শিক্ষা দেওয়ার কথা বলেন। সাধন ভজনের জন্য নির্জন স্থানের উদ্দেশ্যে তারা কালীঘাট ত্যাগ করেন। নির্জন স্থানে এসে দুজন শিষ্য কঠোর সংযম পালন করেন এবং দীর্ঘ 30 থেকে 40 বছর নক্তব্রত পালন করেন, অর্থাৎ দিনে একবার আহার করবেন এবং রাত্রিবেলা কোনো আহার করবেন না। এরপর তারা একান্তরা ব্রত পালন করেন। একান্তরা ব্রত হচ্ছে একদিন উপবাসের পর একদিন আহার করা। এরপর ত্রিরাত্রি, পঞ্চহ, নবরাত্রি ব্রত পালন প্রভৃতি ব্রত তারা পালন করতে থাকেন। আচার্য গাঙ্গুলি তাদের ধ্যান ও যোগ শিক্ষাও দেন। এরপর সিদ্ধিলাভের জন্য তারা হিমালয়ের বরফাবৃত এক নির্জন স্থানে উপস্থিত হলেন। 50 বছরের অধিক সময় কঠিন তপস্যা দ্বারা লোকনাথ সমাধির উচ্চতম শিখরে পৌঁছান এবং পরমতত্ত্ব লাভ করেন। তখন তার বয়স হয় 90 বছর। হিমালয়ে তপস্যা শেষ হওয়ার পর ভগবান গাঙ্গুলি শিষ্যদের সিদ্ধিলাভের পর মক্কা দর্শন অভিলাষ করেন। তারা পায়ে হেঁটে রওনা হন মক্কার উদ্দেশ্যে। প্রথমে উপস্থিত হলেন কাবুলে। সেখানে মোল্লা সাদি নামে একজন ধর্মশাস্ত্রজ্ঞ ধার্মিক মুসলমানের সাথে তাদের পরিচয় হয়। তার সাথে কোরআন এবং ইসলাম বিষয়ে নানা আলোচনা হয়। এখানে লোকনাথ কোরআন শিক্ষা গ্রহণ করেছিলেন এবং তারা উপলব্ধি করলেন যে বাহ্যিক আচার আচরণ ছাড়া দুই ধর্মের মধ্যে কোনো প্রভেদ নেই। কাবুলের পর তারা আসেন মদিনায়। এখানেও বেদ এবং কোরআন নিয়ে তাদের আলোচনা হয়। এখান থেকে তারা মক্কার পথে যাত্রা করেন। যাত্রাপথে আব্দুল গফুর নামে 400 বছর বয়সী এক উচ্চস্তরের মুসলমান ফকিরের দর্শনের জন্য তার আস্থানায় যান। তিনি সবসময় মৌন এবং সমাধিস্থ থাকতেন। সিদ্ধপুরুষ লোকনাথকে দেখে তার সমাধি ভঙ্গ হয় এবং তাকে আলিঙ্গন করেন। এরপর দুর্গম পথ অতিক্রম করে তারা মক্কায় পৌঁছান। মক্কায় কয়েকদিন অবস্থান করার পর তারা বারাণসী কাশীধামের উদ্দেশ্যে যাত্রা করেন। সেখানে মহাযোগী তৈলঙ্গ স্বামীর পর্ণকুটির অবস্থিত। বৃদ্ধ গাঙ্গুলি তার শিষ্যদের সমস্ত দায়িত্ব তৈলঙ্গ স্বামীর হাতে তুলে দিয়ে গঙ্গার তীরে ধ্যানমগ্ন অবস্থায় মহাপ্রস্থান করেন। কাশী থেকে তারা বিশ্ব ভ্রমণের উদ্দেশ্যে রওনা করেন। ভ্রমণের উদ্দেশ্যে তারা ভারতের পশ্চিমে আফগানিস্তান, আরব, ইসরায়েল, পারস্য, ইউরোপ ইত্যাদি স্থান অতিক্রম করে আটলান্টিক মহাসাগর উপকূল পর্যন্ত গমন করেন। এরপর তারা
আবার ভারতে ফিরে পুনরায় উত্তরের পথ ধরেন। তারা বরফ আচ্ছন্ন সুমেরু এলাকা গমনের ইচ্ছায় প্রাক প্রস্তুতি উপলক্ষে শৈত্যপ্রধান এলাকা হিসাবে বদ্রীনাথ শিব মন্দিরের আশ্রমে অবস্থান করেন। সেখান থেকে আধুনিক পরিজ্ঞাত সীমা অতিক্রম করে উত্তর দিকে অনেক দূরে চলে যান। তারা হেঁটে হেঁটে সাইবেরিয়াতে চলে আসেন। সেখানে সূর্য উদয় না হয় সময় নির্ধারণ করা যায় না, তবে সেই পথে 20 বার বরফ পড়তেও বলতে দেখেছিলেন তারা। কয়েকটি বরফের স্তম্ভের কাছে এসে তারা যাত্রা সমাপ্ত করেন। এরপর পূর্ব দিকে গমন করে চীন দেশে উপস্থিত হন। সেখান থেকে তৈলঙ্গ স্বামী উদয়াচলের পথে যাত্রা করেন। লোকনাথ ও বেণীমাধব তিব্বত ও বদ্রীনাথ পাহাড়ে অবস্থান করেন। এরপর বেণীমাধব কামাক্কার উদ্দেশ্যে রওনা দেন এবং লোকনাথ চলে আসেন চন্দ্রনাথ পাহাড় সংলগ্ন জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতর দিয়ে যাত্রাকালে হঠাৎ জঙ্গলে আগুন লেগে যায়। তিনি লক্ষ্য করলেন বৃক্ষের নিচে এক জটাজুটধারী সন্ন্যাসী ধ্যানমগ্ন অবস্থায় আছেন। তিনি যোগ বলে তাকে নিরাপদে নিয়ে আসেন। ইনি ছিলেন বিজয়কৃষ্ণ গোস্বামী। এরপর লোকনাথ ত্রিপুরা জেলার দাউদকান্দি গ্রামে আসেন। বারদি গ্রামের ডেঙ্গু কর্মকার নামে এক ব্যক্তি সে সময় ফৌজদারি মামলায় আসামি হয়ে দাউদকান্দিতে ছিলেন। ডেঙ্গু কর্মকার লোকনাথকে দেখতে পেয়ে সব ঘটনা খুলে বলেন। তখন লোকনাথ তাকে নির্ভয়ে থাকতে বলেন। পরদিন বিচারপতি ডেঙ্গুকে বেকসুর খালাস করে দেন। লোকনাথকে ডেঙ্গু তার বাড়িতে নিয়ে আসেন। ডেঙ্গুর মৃত্যুর পর বাদরির জমিদার তাকে নিয়ে আসেন নিজের বাড়িতে। জমিদার তাকে ছাওয়াল বাঘিনী নদীর তীরে একটি নিষ্কর শ্মশানে আশ্রম প্রতিষ্ঠা করে দেন। দীর্ঘ 26 বছর তিনি সেখানেই অবস্থান করেন। সেই সময় থেকে বারদির ব্রহ্মচারী হিসেবে লোকনাথ পরিচিতি লাভ করেন। আদ্রুতে থাকাকালীন ভক্তগণ তার কাছকে আসতেন। একবার এক ভক্ত তার পুত্রের দুরারোগ্য যক্ষার মুক্তির জন্য তার কাছে আসেন। লোকনাথ বুঝতে পারেন সেই পুত্রের আয়ু শেষ হয়ে এসেছে, তবুও ভক্তকে কৃপা করে যক্ষা রোগ নিজ শরীরে গ্রহণ করেন। পুত্র ধীরে ধীরে রোগমুক্ত হলেও কিছুদিনের মধ্যেই তার মৃত্যু হয়, কিন্তু যক্ষা রোগ লোকনাথের শরীরে ক্রমে ক্রমে বাড়তে থাকে। এরপর 19শে জ্যৈষ্ঠ লোকনাথ তার দেহত্যাগের কথা ঘোষণা করেন। এই সংবাদ পেয়ে ভারাক্রান্ত অসুস্থ ভক্তগণ দলে দলে তার আশ্রমে আসতে শুরু করেন। সেখানে তিনি সবাইকে প্রসাদ গ্রহণ করতে বললেন। এরপর 1980 সালের 1 জুন এক রোদোজ্জ্বল দিনে 11:45 বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনার গ্রামের এলাকার বাদরি আশ্রমে তিনি মহাসমাধিতে মগ্ন হন। এই সময় তার বয়স হয়েছিল 160 বছর। এরপর জানব লোকনাথকে শিবের অবতার বলা হয় কেন। লোকনাথ দেব যখন ভগবান গাঙ্গুলির সাথে হিমালয়ে তপস্যা করেছিলেন, তখন চারিদিকে বরফ দেখে গুহার মধ্যে সাধনায় বসেন গুরু ভগবান গঙ্গোপাধ্যায়। কিন্তু লোকনাথ নিজের সাধনার জন্য গুহাকে বেছে না নিয়ে খোলা আকাশের নিচে বরফের চাদরের উপর ধ্যানমগ্ন হন। মাসের পর মাস ধ্যানমগ্ন থাকেন তিনি। এ সময় তার শরীরও বরফ দিয়ে ঢেকে যেতে শুরু করে। এই সব কিছুই গুহা থেকে দেখতেন গুরু ভগবান গঙ্গোপাধ্যায়। লোকনাথের ভক্তদের মতে এই বরফ 90 বার গলে জল হয়েছে এবং আবারও জমেছে। সেই হিসাবে গুরু ভগবান গঙ্গোপাধ্যায় বুঝেছিলেন তার শিষ্য 90 বছর তপস্যা করে কাটিয়ে দিয়েছে। কিন্তু এর পরের যে ঘটনা ঘটেছিল সেটি ছিল অবাক করার মতো একটা ঘটনা। একদিন সকালে ভোরের সূর্যের প্রথম আলো বাবা লোকনাথের আসনে এসে পড়ে, কিন্তু ভগবান গঙ্গোপাধ্যায় দেখেন যে সেই আসনে তার প্রিয় শিষ্য লোকনাথ বসে নেই, সেখানে অধিষ্ঠিত স্বয়ং দেবাদিদেব মহাদেব। এই দৃশ্য দেখে বিভ্রান্তিতে পড়ে যান ভগবান গঙ্গোপাধ্যায়। নিজেকে জিজ্ঞেস করেন যা দেখছেন তা ভুল না সঠিক। এরপর গুহা ছেড়ে বেরিয়ে আসেন তিনি। সেখানে দেখেন লোকনাথই বসে আছেন। চোখের পলক ফেলতে না ফেলতেই আবার সেখানে মহাদেবকে দেখতে পান তিনি। ভগবান গঙ্গোপাধ্যায় বুঝতে পারেন যে কঠোর তপস্যার ফলে অবশেষে সিদ্ধিলাভ করেছে লোকনাথ। গুরু হয়েও শিবকল্প মহাযোগী বাবা লোকনাথকে প্রণাম করেন ভগবান গঙ্গোপাধ্যায়। এরপরেই লোকমুখে শিব লোকনাথের কাহিনী প্রচারিত হয়। তাই নমস্কার বন্ধুরা, বাবা লোকনাথ নিয়ে আমার আজকের আলোচনা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন। নমস্কার।